এমন এক জাদুকরি মাংসের মশলার রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা দিয়ে আসছে কুরবানি ঈদে গরু কিংবা খাসি যাই রান্না করেন না কেন, টেস্ট এবং ঘ্রাণ হবে একদম সুপারহিট। তাহলে চলুন কথা না বাড়িয়ে শিখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হবে সেই জাদুকরি মাংসের মশলা। মাংসের মশলা তৈরি করার জন্য প্রথমে আমি সবগুলো মশলা একত্রিত করে নেব। সো প্রথমে আমি নিয়ে নিচ্ছি প্রায় 15টি এরকম সবুজ এলাচ, 5 থেকে 6টা দারচিনির টুকরা, 6 থেকে 7টি লবঙ্গ, একটি আস্ত জয়ফল, 4 থেকে 5টি জয়ত্রী। তারপর দিয়ে দিব হাফ চা চামচ কাবাব চিনি। কাবাব চিনি চিনতে অনেকেই ভুল করেন, কারণ কাবাব চিনি দেখতে অনেকটা গোলমরিচের মতো, তবে কাবাব চিনিতে এরকম একটা ডাটা থাকে। সো আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ কাবাব চিনি। এখন দিয়ে দিব 1 চা চামচ আস্ত কালো গোলমরিচ, হাফ চা চামচ মৌরি, 2 পিস স্টার মশলা, হাফ চা চামচ শাহি জিরা, 1/3 চা চামচ রাঁধুনি মশলা, 2 চা চামচ আস্ত জিরা, 2 চা চামচ ধনিয়া গুঁড়া। আমি এখানে ধনিয়া গুঁড়াটা ব্যবহার করছি, তবে আপনাদের বাসায় আস্ত ধনিয়া থাকলে আপনারা আস্ত ধনিয়াও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এই পর্যায়ে দিয়ে দিব 4 থেকে 5টি শুকনা মরিচ। এখন দিয়ে দিব 1/4 চা চামচ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা দিলে মশলার কালারটা আরও সুন্দর হবে। এখন দিয়ে দিব 1/2 চা চামচ টেস্টিং সল্ট। আপনারা যদি টেস্টিং সল্ট ইউজ করতে না চান, সেক্ষেত্রে নর্মাল সল্টও ব্যবহার করতে পারেন। সবশেষে দিয়ে দিব 3টি ছিঁড়ে নেওয়া তেজপাতা। এই মশলাগুলো আপনারা যে কোনো মশলার দোকানে খুব ইজিলি পেয়ে যাবেন। সবগুলো মশলা নেওয়া হয়ে গেছে, এখন আমি মশলাগুলোকে হালকা ভেজে নিব। চুলায় একটি প্যান বসিয়ে মিডিয়াম লো হিটে সবগুলো মশলা সেই প্যানটার মধ্যে দিয়ে দিব, আর এখন নেড়ে চেড়ে মশলাগুলোকে ভেজে নিব। এভাবেই কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন দেখবেন মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার ছড়িয়েছে, তখনই মশলাগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। সো আমার মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি মশলাগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। মশলাগুলো ঠান্ডা হওয়ার পরে একটি ব্লেন্ডারের জারে আমি মশলাগুলোকে নিয়ে এখন ব্লেন্ড করে নিব, তবে আপনারা চাইলে এগুলো পাটায়ও বেটে নিতে পারেন। ভিউয়ার্স, মশলাটা তৈরি করা হয়ে গেছে। এখন আপনারা এটা কোনো এয়ারটাইট কন্টেনারে প্রায় 1 থেকে 2 মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। গরু কিংবা খাসির মাংস রান্না করার সময় কেজি প্রতি মাংসতে 1 চা চামচ এই মশলাটা ব্যবহার করলে খুব ভালো একটা টেস্ট এবং ঘ্রাণ পাওয়া যাবে। সো আজকের মতো এ পর্যন্তই। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।